হ্যালো বন্ধুগণ, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে চলে এলাম। দেখো, এটা একটা সরস্বতী পুজোর অর্ডার ছিল। এটা যে অর্ডার করেছিল কস্তুরী, এইটা নিয়ে ও থার্ড টাইম অর্ডার করলো। অন্নপ্রাশনের পাঞ্জাবি অর্ডার করেছিল দুটো, তারপরে এইটা অর্ডার করেছিল সরস্বতী পুজোর। তখন থেকেই বলে রেখেছিল, দিদি তোমার কাছে কিন্তু আমি সরস্বতী পুজোর পাঞ্জাবি করব অর্ডার। তো আমি সেই হিসাবে ওর জন্য ফাঁকা রেখেছিলাম একটা অর্ডার। তো সেই মতো ও আমাকে এই পাঞ্জাবিটা অর্ডার করেছিল সরস্বতী পুজোর জন্য। ও জাস্ট বলে দিয়েছিল যেন সরস্বতী মায়ের মুখ থাকে, এটুকুই ডিমান্ড ছিল, আর তুমি তোমার মতো করে বানিয়ে দিও। ব্যাস, আমিও আমার মতো করে তৈরি। দেখো, এখানে যেমন নর্মালি সরস্বতী ঠাকুর হয়, আমি সেরকমভাবে সরস্বতী ঠাকুর এঁকেছি। হাতে বীণা দিয়ে, পাশে কিছু বই রেখেছি, দোয়াত রেখেছি, দোয়াতের ওপরে ময়ূরের পালক রেখেছি পেনের জন্য। আর তোমরা পুরো ভিডিওটা দেখলে দেখতে পাবে আরও কত কিছু অ্যাড করেছি। সেগুলো হচ্ছে, গোটা পাঞ্জাবি জুড়ে ছোট ছোট করে অ আ লিখেছি, দুটো কালার কম্বিনেশন দিয়ে, রেড অ্যান্ড হোয়াইট দিয়ে। আর এটা হচ্ছে ধুতিটা জাস্ট ও বলেছিল হালকার উপরেই কাজ করতে, তো ধুতিতে আমি কলকা করেছি। জাস্ট একটু মানে ভরাট কলকা খুব একটা করিনি, একটু লাইটের উপরেই করেছি কলকাটা। সাদা ধুতি তো, তার উপরে রেড কলকাটা খুব সুন্দর লাগছিল। আর ইয়েলো দিইনি ওর সাথে, এটা শুধু রেড দিয়েই করেছি কলকার কাজটা। এখানেও কিন্তু আমি 00 এবং 000 ব্রাশ ইউজ করেছি। তোমরা সবসময় আমাকে জিজ্ঞাসা করো, তাই আমি বললাম। আর এখানে দেখো, এক সাইডে যেহেতু সরস্বতী ঠাকুরের মুখ করে অ লিখে দিয়েছি, তো আরেকটা সাইডে ওই হ্যাঙ্গিং মতো করে পদ্ম ফুল করে দিয়েছি। এই যাচ্ছে লুকটা, তোমরা দেখতে পাবে পুরো। আর এখানে ওপরের দিকে সাইডে এরকম বর্ডার করে ছোট ছোট বুটা করে দিয়েছি, আর এখানে কিছুটা হালকা কলকা দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। যেহেতু এই সাইডটা দেখলাম, মানে ঠাকুরটা করার পর দেখছি সাইডটা ফাঁকা ফাঁকা লাগছে, তো এখানে আমি একটু ছোট্ট করে কলকা দিয়ে দিয়েছি। রেডের উপরই পুরো কলকাটা দেওয়ার পরে ছোট ছোট সাদা কালার দিয়ে বুটা করে দিয়েছি। দেখলাম রেডের সাথে সাদাটা বেশ সুন্দর যাচ্ছে, তো সাদা কালার দিয়ে ছোট ছোট বুটা করে দিয়েছি। তোমরা দেখো, আর কিছুটা জুড়ে আমি শুধু ওই মিউজিকের চিহ্নগুলো দিয়েছি। দেখলাম ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল অ লেখার পরেও, তো ওই জন্য মিউজিকের চিহ্নটা দিয়ে নিচে পুষ্পাঞ্জলির মন্ত্রটা লিখে দিয়েছি। আর এখানে দেখো, এটা হচ্ছে হাতের কাজ, হাতের ওপরে দুই হাতের ওপরে করা, ভরাট খুব একটা না, মোটামুটি একটু কাজটা ছিল। আর তোমরা অনেক দিন ধরে অনেকেই বলেছিলে, দিদি সরস্বতী পুজোর অর্ডার দেখাও, কিছু সরস্বতী পুজোর কিছু কাজ দেখাও। তো দেখো, তোমাদের জন্য একদম সরস্বতী পুজোর কাজ নিয়ে চলে এসেছি। যদিও বা এবারে অন্নপ্রাশন এবং অন্যান্য কাজের জন্য সরস্বতী পুজোর কাজটা একটু কমই নিয়েছি। এখনও পর্যন্ত অনেকেই সরস্বতী পুজোর কাজের জন্য মেসেজ করছো, তো এত তাড়াতাড়ি তো সম্ভব নয়। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর কোনো অর্ডার করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তবে কিন্তু হাতে 1.5 থেকে 2 মাস সময় রেখে অর্ডার করো অবশ্যই। খুব বেশি তাড়াতাড়ি হলে আমি দিতে পারবো না। আজকের মতো এই পর্যন্তই, টাটা।